আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের সালাত দু রাকাত করে, অতঃপর যখন তুমি সালাত শেষ করতে চাইবে তখন এক রাকাত আদায় করে নিবে, তা তোমার পূর্ববর্তী সালাতকে বিতর করে দিবে। কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাবালক হয়ে লোকদের ৩ রাকাত বিতর আদায় করতে দেখেছি। উভয় নিয়মেই অবকাশ রয়েছে। আমি আশা করি এর কোনোটিই দূষণীয় নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার ৯৯৩। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ রাকাত সালাত আদায় করতেন। এ ছিল তার রাত্রিকালীন সালাত। এতে তিনি এমন দীর্ঘ সিজদা করতেন যে তার মাথা ওঠাবার পূর্বে তোমাদের কেউ ৫০ আয়াত পড়তেও পারে। এবং ফজরের সালাতের পূর্বে তিনি আরও ২ রাকাত পড়তেন। অতঃপর তিনি ডান কাতে শুয়ে বিশ্রাম করতেন সালাতের জন্য মুয়াজ্জিনের আসা পর্যন্ত। সহিহ বুখারী হাদিস নাম্বার ৯৯৪। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি তার খালা উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত কাটান। তিনি বলেন, আমি বালিশের প্রস্থের দিকে শয়ন করলাম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার সেটির দৈর্ঘ্যের দিক দিয়ে শয়ন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অর্ধেক বা তার কাছাকাছি সময় পর্যন্ত ঘুমালেন। অতঃপর তিনি জাগ্রত হলেন এবং চেহারা হতে ঘুমের রেশ দূর করলেন। পরে তিনি সূরা আলে ইমরানের শেষ ১০ আয়াত তিলাওয়াত করলেন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঝুলন্ত মশকের নিকট গেলেন এবং উত্তমরূপে ওযু করলেন। অতঃপর তিনি সালাতে দাঁড়ালেন। আমি তার মতোই করলাম এবং তার পাশেই দাঁড়ালাম। তিনি তার ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার কান ধরলেন। অতঃপর তিনি ২ রাকাত সালাত আদায় করলেন। অতঃপর ২ রাকাত, 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 অতঃপর বিতর আদায় করলেন। অতঃপর তিনি শুয়ে পড়লেন। অবশ্যই মুয়াজ্জিন তার নিকট এলো। তখন তিনি দাঁড়িয়ে ২ রাকাত সালাত আদায় করলেন। অতঃপর বের হয়ে ফজরের সালাত আদায় করলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৯৯২। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সকল অংশে অর্থাৎ বিভিন্ন রাতে বিভিন্ন সময়ে বিতর আদায় করতেন আর জীবনের শেষ দিকে সাহরির সময় তিনি বিতর আদায় করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৯৯৬। আনাস ইবনু শিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ফজরের পূর্বের ২ রাকাতে আমি কিরাআত দীর্ঘ করব কি না, এ সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ২ রাকাত